আচ্ছা আপু, স্বামী স্ত্রী যে ঝগড়া করে, ঝগড়া নিয়ে কিছু বলেন। আপনি কেন আইছেন আমার সংসার আগুন লাগাইতে? স্বামী সংসার নিয়ে আমি তো সুখেই আছি, শান্তিতেই আছি। আপনার অশুভ ছায়া আমার সংসারে পড়লে আমার সুখের সংসার খান খান হইয়া যাইব। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। দুধের উপর কি পড়ে? শোনো বৌমা, এই বাড়িটা তোমার না যে তোমার মন মতো চলবে, এই বাড়িটা আমার, তাই আমার মন মতো চলবে। তা আপনারই যখন বাড়ি, তা আপনি চালান না, কে মানা করেছে আপনাকে? শুনুন, আমাকে কোনো বাড়ির কাজ বলবে না, নিজের বাড়ির কাজ নিজে করে নেবেন। ডিপ্রেশন। কেরে বা তোমরা কারা? আমরা ফকির। ভিক্ষে দে এ বাবু, দাঁড়াও। নে তোর কতগুলো দেখা লাগে, নে নিয়ে বের কর দেখি। এত টাকা দিয়ে লাভ নাই, তুই মোক ঘুরে দিছিস, আল্লাহ তোর ভালো করবেন না। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সুতরাং গাইস, আজকের ভিডিওতে থাকছে টিকটক থেকে বাছাই করা বাঙালিদের অস্থির অস্থির ফানি ভিডিও, যেটা দেখলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি কখনই হাসি আটকাতে পারবেন না। তো বন্ধুরা, আর দেরি কেন? চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। শোনো, তোমার পিছনে যে বালুগুলি রয়েছে, ওই বালুগুলি আমার ওই বিল্ডিং এর ছাদে দেওয়া লাগবে। তাহলে কেমন করে কাম করবে কও? মানে শোনেন, যদি চুক্তি কাম দেন তাহলে 10,000 টাকা লাগবে, আর যদি দিন বাও দেন তাহলে তো বোঝেনি যে দিন বা একটু ঢিল ঢাল কাম করে। আর যদি দিন বাও দেন তাহলে 1,000 টাকার দিন দেওয়া লাগবে আমার। যে কাম বড় জোর 2 দিন লাগবে পারে, 2 দিন কাজ করলে 3 জনের 6,000 টাকা, তাও আমার 4,000 টাকা পাইছে যায়। আর তোমরা এই করো, দিন ভাই কাম করো, দিন ভাই কাম করো। রুকো যারা, সবার করো। সুতরাং গাইস, আপনার বাড়ির কাজ কখনো রাজমিস্ত্রিকে দিলে তাদের কাম একদম চুক্তি দিয়ে দিবেন, তা না হলে কিন্তু হাজিরা দিলে আপনারও এরকম হতে পারে। তুই যদি আজকে দোকান যাস, তাহলে আমার অন্য চ্যাংড়া ধরে পালাই যাম। তুই তো কি করছিস? কো বানাও মানে সবাই সবার বরের সঙ্গে ভিডিও বানায়, আর তোর মোর সঙ্গে ভিডিও বানার সময় নাই, তাহলে মই বাড়ি থাকি কি লাভ? তোর সঙ্গে ভিডিও না বানাইলে মুখ ছাড়ি চলে যাবো। হ্যাঁ, যে মোর সঙ্গে সব সময় থাকবে, সব সময় ভিডিও বানাবে, মই তার সঙ্গে চলে যাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং গাইস, আপনারা কারা কারা বিয়ে করে এরকম বিপদে আছেন তারা একটু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর তেমন কিছু না, অস্থির বাঙালি বলে কথা, তাদের খাওয়া না চলে টিকটক ভিডিও না বানালে কখনোই চলে না। সঠিক বলেছেন। কি হয়েছে? ভিডিও করবো না? মন খারাপ কা? ভিডিও করবো তো, খালি খাদ্য যেতেছে। আপনার কারো কাছে কি খাদ্যের ওষুধ আছে চুলকানির? থাকলে আমার জন্য একটু পাঠিয়ে দিয়েন তো, খালি চুলকায় আর চুলকায় শালার রাম রে। আপু, আপনার চুলকানি এক রাতে সেরে যাবে। আপনি যাবেন আমেরিকার জনি সিং এর কাছে, ওনার কাছে একটা মলম আছে, ওই মলমটা লাগিয়ে দিলে আপনার চুলকানি একদম চলে যাবে। আচ্ছা আপু, স্বামী স্ত্রী যে ঝগড়া করে, ঝগড়া নিয়ে কিছু বলেন। স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ হচ্ছে ওরা দিনে হলে ঝগড়া করে, রাতে হলে পকাত পকাত করে আর কি। বিশ্বাস করেন ভাই, এর আগে কখনো জানতাম না যে স্বামী স্ত্রী কি জন্য ঝগড়া করে, কিন্তু আপুর সাথে মনে হয় এরকমটা হয়েছে, এই জন্য আপু তার মনের কথাটা ভুলে বললো। কেরে বা তোমরা কারা? আমরা ফকির। ভিক্ষে দে এ বাবু, দাঁড়াও। রুকো যারা, সবার করো। তোমরা লতিফ মোড়ে ভিক করা লয়, হয় আমি খমির মোড়ে ভিক করি, চলো একসাথেই যাই। সুতরাং গাইস, অস্থির বাঙালি বলে কথা, চাইনিজের লোকরা হয়তো বা কোনো কিছু আবিষ্কার করার জন্য সেরা, কিন্তু বাঙালি বিনোদনের জন্যই সেরা। শোনো বৌমা, এই বাড়িটা তোমার না যে তোমার মন মতো চলবে, এই বাড়িটা আমার, তাই আমার মন মতো চলবে। তা আপনারই যখন বাড়ি, তা আপনি চালান না, কে মানা করেছে আপনাকে? শুনুন, আমাকে কোনো বাড়ির কাজ বলবে না, নিজের বাড়ির কাজ নিজে করে নেবেন। কি আমি বাড়ির কাজ করব? আমি বাড়ির কাজ করব? আমি যদি বাড়ির কাজ করব তাহলে তোমাকে কেন বৌমা করে নিয়ে আসছি? ও, তার মানে এই বাড়ির কাজ করানোর জন্য আপনি আমাকে বৌমা করে নিয়ে আসছেন? হ্যাঁ, আমি যেটা বলবো সেটা চুপচাপ শুনবে, না হলে না ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। শুনবো না তো, যা করার তুই করে নে গা বুড়ি। সুতরাং গাইস, আপনি তাহলে ভাবুন, আপনার যদি এরকম একটা বউ হয়, তাহলে আপনার মায়ের যদি 80 বছর হয়ে যায়, তার মাকে কি করবে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। আপনি কেন আইছেন আমার সংসার আগুন লাগাইতে? স্বামী সংসার নিয়ে আমি তো সুখেই আছি, শান্তিতেই আছি। আপনার অশুভ ছায়া আমার সংসারে পড়লে আমার সুখের সংসার খান খান হইয়া যাইব। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান।
বিশ্বাস করেন ভাই, ভিডিওটা যখন প্রথম দেখলাম তখন চোখ দিয়ে পানি আসলো, তারপরে যখন দেখি শাবনূর আফার সিনেমা তখন একটু হেসে দিলাম। দুধের উপর কি পড়ে? ভাই আপনি যে কি বলেন, দুধের উপর কি পড়ে জানেন না? না, আমি তো জানি না। মেয়েদেরকে জিজ্ঞাসা করেন তো দুধের উপর কি পড়ে। আপনার জিজ্ঞেস, আপনি বলেন। দুধের উপরে হচ্ছে যদি আমরা নেগেটিভ নিই তাহলে অনেক কিছু নেগেটিভ নেওয়া যায়, আর যদি পজিটিভ নেই তাহলে হয়তো বা দুধ যখন আমরা মেয়েরা জাল দিই, জাল দেওয়ার পরে অবশ্যই দুধের উপরে একটা ছানা পড়ে বা সর পড়ে, দুধের উপরে সর পড়ে। সঠিক বলেছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। গোবর্ধন। এই যে শোনেন, কও। আপনি কোনোদিন পাগলখানায় গেছিলেন? দেও হোসেন পাগল কি কয়? তোমার কালি কোন থেকে আনছি? মানে বিশ্বাস করেন ভাই, আজকে ওনার খাওয়া দাওয়া তো পরের কথা, আজকে উনি বাড়িতেও ঠিক মতো থাকতে পারবে না। আব্বা আমার মাথায় তো কোনো কাম করতেছে না। কি জন্য রে বেটা তোর মাথায় কাম করতেছে না? কি হয়েছে? প্রেমে শেখা খাইছো নাকি পকেটে টাকা নাই? না আব্বা, এখনো তো ছোটখাটো ব্যাপার। তাহলে তোর আবার কি হয়েছে যে মাথায় কাম করতেছে না? আব্বা গাধা যদি নিজে কায়নার সামনে দেয়, নিজে দেখে, হ্যাঁ, তাহলে কি সে নিজে গাধা মনে করে নাকি মনে করে আয়নার ভিতর আরেকটা গাধা ও নকল করতেছে? গাধা আয়নার সামনে কি জন্য যাবি? रुको जरा सबर करो। না মানে কি আব্বা, তুমি যে মাঝে মধ্যে আয়নার সামনে যাও। ও বিশ্বাস করেন ভাই, আমি এই কথা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি কখনোই ভাবি না যে ওনাকে এই গাধাটা বলে দেবে। আচ্ছা, তুমি গোসল করো না কয়দিন ধরে? 6 দিন। তার মানে বুঝতাছ, আমি তোমার দেহ রে ভালোবাসি না, তোমার মন রে ভালোবাসি। মানে নে তোর কতগুলো দেখা লাগে, নে নিয়ে বের কর দেখি। এত টাকা দিয়ে লাভ নাই, তুই মোক গুড় দিছিস, আল্লাহ তোর ভালো করবেন না। কি করলি তুই? এতগুলো টাকা পারবো তোর মন ভরে নাই? ইয়ের মনে হয় দুনিয়া থাকার আর কোনো ইচ্ছে নাই। তুই আমাকে চিনিস? আমাকে ছুঁইতে পারবি না তুই। আমি একজন ভয়ঙ্কর ফকির। হ্যাঁ ভয়ঙ্কর? এই শালার বড় শালা টিকটক দেখিয়েছে, মার গিয়া। বন্ধুরা, তেমন কিছু না, অস্থির বাঙালি বলে কথা। ভিক্ষা করতে গিয়ে অতিরিক্ত নাম্বার নিয়ে চললে যা হয়। আমার কোটরতে কিরা চুরি করেছে টাকা? তুই চুরি করেছিস অনামিকা? এরা উল, তাহলে কি তুই চুরি করেছিস? এ বল, আমি কিছু বলবো না, তোরা তো ছোট মানুষ। কিরা চুরি করেছিস বল। সত্যি মারবো না তো তুমি আমার? আরে না না, মারবো না, তুই বল। আমি চুরি করেছি। শালা শয়তান, তখন তুই জিজ্ঞাসা করছিস, তুই বলছিস না কেন? বন্ধুরা, ভিডিওটি দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনিও কি ছোটবেলায় এরকম টাকা নিয়ে ভালবালা দিয়ে কথা শোনার পর এরকম গণদালায় খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যদি আপনারা ভবিষ্যতে আমার এই ধরনের আরো নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। সুতরাং গাইস, ওনাকে তাহলে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। মানে সুতরাং গাইস, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, যদি বৌদিকে ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। আমি অবশ্যই নাম্বার দেওয়ার চেষ্টা করবো আপনাদের। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য।